৪৯৪ উপজেলায় প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ মাহমুদ শাহ, গতকালই কিন্তু এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি হয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে। সেক্ষেত্রে কি ওই অধ্যাদেশের বলেই এই নিয়োগ করা হলো কিনা? আপনি তো সচিবালয়ে আছেন, কি জানতে পেরেছেন বিস্তারিত? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। প্রথমে একটু সংশোধন করে দিই, 495টি উপজেলা এবং 495টি উপজেলার প্রতিটিতেই উপজেলা সেখানে কিন্তু প্রশাসক নিয়োগ করা হয়েছে। একই সাথে জেলা পরিষদ 60 জন চেয়ারম্যানকে কিন্তু তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে যেটি জানতে পেরেছি সেটি হলো যে এই 5ই আগস্টের পর তারা আসলে কেউই আসলে কর্মস্থলে যাননি এবং যেহেতু জেলা পরিষদ উপজেলা পরিষদ মানুষের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন ধরনের সেবার বিষয় আছে এবং এই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ একটু প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে তাদের নিত্যদিনে যে কাজগুলো করার জন্য, সেই জন্য এই স্থানীয় সরকার মন্ত্রণালয় এই সিদ্ধান্তটি নিয়েছে। এবং তার আগে আপনি যেটি বলছিলেন যে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করেছেন সেটির প্রেক্ষাপটে এটি আসলে সত্য কথা যে আসলে মানুষ তার যে প্রতিদিন যে জেলা উপজেলা পরিষদে যে যেতে হয় সেখানে নির্ধারিত সেবা না পাওয়ার কারণে সরকার এবং সেই জেলা উপজেলা পরিষদ চেয়ারম্যানরা না থাকার কারণে সরকার এই সিদ্ধান্ত নিতে আসলে সরকারকে বাধ্য হতে হয়েছে। এবং একসাথে 495টি উপজেলা সারা বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং একই সাথে 60টা জেলা পরিষদের চেয়ারম্যানকেও কিন্তু তাদের দপ্তর মানে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু প্রশাসক নিয়োগ করা হবে। হাসিফ মাহমুদ শাহ, সেক্ষেত্রে কি এই 495 উপজেলায় যে প্রশাসক নিয়োগ করা হয়েছে তারা কবে থেকে কাজে যোগদান করবেন সে বিষয়ে কোনো তথ্য জানা গেছে কিনা? আচ্ছা, প্রশাসক একটু আগেই যেহেতু এই অফিস অর্ডারটি বের হয়েছে এবং তার পরপরই এখন কিন্তু এই মুহূর্ত থেকেই মানে বলা যায় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই মুহূর্ত থেকেই সেখানে কিন্তু চার্জ নিয়েছেন এবং হলো যে মানে মন্ত্রণালয় থেকে এটি নিশ্চিত করা হয়েছে যে চলমান কাজগুলো যাতে কোনো ধরনের পেন্ডিং অবস্থায় না থাকে সেজন্য কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কিন্তু আগে থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সাথে এই সার্কুলারটি জারি হওয়ার সাথে সাথে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই সব উপজেলা 495 উপজেলায় দায়িত্বভার নিজেরাই কিন্তু গ্রহণ করেছেন। একটি বিষয় বলি যে প্রথমে যে উপজেলা পরিষদের যে চেয়ারম্যানদের অব্যাহতি দেওয়া হয়েছিল, প্রথমে 493টি উপজেলা পরিষদের কিন্তু অব্যাহতি দেওয়া হয়, তার পরবর্তীতে 2 জনকে ভিন্নভাবে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়, তারপর সব মিলে 495টি হয় এবং একসাথে 495 উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাদেরকে সেই যে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। হাসিফ মাহমুদ শাহ, আরেকটি তথ্য জানাবেন, এটি তো গেল উপজেলা প্রশাসক নিয়োগের বিষয়ে। পৌর মেয়রদের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত এসেছে? জি না, এই মুহূর্তে কিন্তু পৌর মেয়রদের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত আসেনি, কারণ উপজেলা হলো জেলা পরিষদের চেয়ারম্যানদের হলো। আমরা আশা করি যে খুব শিগগিরই আসলে মাঠ পর্যায় থেকে আসলে তথ্যগুলো আসা মাত্রই কিন্তু সরকার সেটি কম্পাইল করছেন যে আসলে জেলা উপজেলা সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতি কি সেই তথ্যগুলো মাঠে আসার পরপরই কিন্তু একসাথে সেই সরকার সেই সময়টা নিচ্ছেন এবং আমাদের উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু 2 দিন আগেই জানিয়েছেন যে এই বিষয়ে তারা তথ্য সংগ্রহ করছেন মাঠ প্রশাসনের এবং সেই তথ্যের ভিত্তিতে তারা দ্রুতই সিদ্ধান্ত নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন সর্বোচ্চ 2 দিনের মধ্যে। এবং উনি পরশুদিন কথা বলেছেন এবং আজকে দ্বিতীয় মানে সেই হিসাবে কিন্তু দ্বিতীয় 2 দিনের মধ্যেই উনি আমাদের কিন্তু সেই বিষয়টি একদম নিশ্চিতভাবেই সেই উদ্যোগটি নিয়েছেন এবং উপজেলা পরিষদের কিন্তু দায়িত্বভার কিন্তু যারা সেবা বঞ্চিত হচ্ছিলেন তারা শীঘ্রই সেবা পাওয়া শুরু করবেন। হাসিফ মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ।